ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর ছড়িয়ে পড়তেই আত্মীয় স্বজন ও পরিচিতজনরা ছুটে আসেন বাড়িতে। তবে নিরাপত্তাজনিত কারণে রাতে পরিবারের সদস্যরা কারো সঙ্গে কথা বলেননি বলে জানায় পুলিশ। হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশী, সহপাঠী ও স্থানীয়রা। ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। এবং ওর সাথে যারা জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে ওর যে লেখালেখিগুলো আছে, যেমন কাব্যগ্রন্থ, ওটা যেন পাঠ্যপুস্তকে যেন অ্যাড করা হয় এবং ওর জীবনীটার জন্য পাঠ্যপুস্তকে অ্যাড করা হয় এবং শাহবাগে যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়। জুলাই বিপ্লবের পর হাদির মতো একজন নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বাংলাদেশের তরুণদের জন্য সে প্রেরণা। তার কথা, বক্তব্য, লেখনী, ভূমিকা, জুলাই যুদ্ধে তার অবদান এবং জুলাই পরবর্তী বাংলাদেশ, জুলাই বিপ্লবকে সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার সাহসী বক্তব্য, তার ভূমিকা নিঃসন্দেহে এ দেশকে, এই যুব সমাজকে অনেক দূর তার প্রেরণা আদর্শের দিকে এগিয়েছে। বর্তমানে তার বাড়িতে অবস্থান করছেন বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন।